আসসালামু আলাইকুম। এক্সেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 এ স্লাইডের মধ্যে কিভাবে টেবিল সংযুক্ত করতে হয়। প্রথমে আমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট 2007 ওপেন করব। এখানে আমি নিউ স্লাইড নেব। স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার করব। করার জন্য ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্টাইল, ডিজাইন, আমি স্লাইডের মধ্যে নিজের মতো কালার ইউজ করলাম। এই টিউটোরিয়াল দেখার আগে আপনারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। পূর্বের টিউটোরিয়ালে আপনাদের দেখানো হয়েছে কিভাবে স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হয়, কিভাবে নতুন স্লাইড ইউজ করতে হয়, এগুলো দেখানো হয়েছে। আমি এখন এই প্রথম স্লাইডে টেবিল তৈরি করব। স্লাইডে টেবিল সংযুক্ত করতে হলে প্রথমে লেআউট ইউজ করতে হবে। লেআউট করার জন্য হোম রিবন, স্লাইড ক্লোজ করে থেকে লেআউট ডাউন বাটন, এখানে বিভিন্ন স্টাইলের লেআউট দেওয়া আছে, প্রয়োজন অনুসারে লেআউট সিলেক্ট করতে হবে। টেবিল নেওয়ার জন্য কন্ট্রোল লেআউট ইউজ করতে হবে। আমি এখান থেকে টাইটেল কন্ট্রোল লেআউট সিলেক্ট করব। এই বক্সের মধ্যে সেটা অপশন থাকবে, এটি হচ্ছে কন্ট্রোল লেআউট বা কন্ট্রোল লেআউট। টেবিল তৈরি করার জন্য এই কন্ট্রোল লেআউটে ইনসার্ট টেবিলে ক্লিক করতে হবে। ইনসার্ট টেবিল বক্সের নাম্বার অফ কলাম এন্ড রো বক্সে কয়টা রো কলাম নেবেন সেটা লিখে দিতে হবে বা আপনি বাড়াতে কমাতে পারেন। এখানে আমি আসলে এই টেবিলের মধ্যে লিখতে পারবো, নিজের টেবিল অনুসারে কলাম তৈরি করতে পারবো। মাস্টার ইত্যাদি টেবিলের যাবতীয় কাজ করা যাবে। লিখলাম কম্পিউটার, আমি এখানে চলে এই রোর উপরে বা নিচে রো তৈরি করতে হবে। প্রথমে রো সিলেক্ট করতে হবে, লেআউট রিবন, রো অ্যান্ড কলাম রিবন থেকে ইনসার্ট অ্যাবভ অর বিলো, রো হয় উপরে হবে না হয় নিচে হবে। উপরে থেকে ইনসার্ট অ্যাবভ ক্লিক করতে হবে, নিচে হবে ইনসার্ট বিলো ক্লিক করতে হবে। এখন আমি এই রোর উপর থেকে নেব, রো সিলেক্ট করে ইনসার্ট। আমি শুধু এখানে কলামও তৈরি করতে পারি। কলাম থেকে রো অ্যান্ড কলাম রিবন থেকে ইনসার্ট লেফট, রাইট থেকে হবে ইনসার্ট রাইট, এখন আমি এই বাড়তি কলামগুলো নিজের প্রয়োজন অনুসারে ডিলিট করতে পারবো। তার জন্য সিলেক্ট কলাম, ডিলিট কলাম। আমি আমার প্রয়োজন অনুসারে টেবিলের যাবতীয় এখানে করতে পারবো।
আমি এটাতে মাছ শুট করবো, সবাই চলে মাছ করতে মাছ। আজকে পছন্দ হয়েছে, এটা না